এমন মা বাবা যার দুনিয়ায় নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার ধরাই নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার। এই দুনিয়ার মধ্যে আমি নবী এমন এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। কে আমারে সান্ত্বনা দিবে, কে আমারে ভালোবাসবে, কে আমারে মায়া করবে রে? ও মদিনার বালকেরা রে, আমার দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই। এই দুনিয়ার মধ্যে মা হারা, বাবা হারা, আমি এক এতিম বালক। ও বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয়, বালকেরা রে, মদিনার মানুষেরা এদের মাঝে ইসলাম প্রচারের জন্য, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসি আমার রব্বে কারীমের হুকুমের। ও বালকেরা, বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কায় কি কালেমার দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নাই? নবী কয়, আছে। আমার নবী কয়, ওরা যন্ত্রণা দিছে, আমারে কষ্ট দিছে রে, আমি নবীর অনেক যন্ত্রণা দিছে, আমি নবীর অনেক কষ্ট দিছে। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় সবচাইতে মক্কা নগরে আপনাকে কে কষ্ট দিছে নবী গো? একবার বলেন গো নবী, কে আপনার এত কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, ওই মক্কার মধ্যে সবচেয়ে দুষ্ট আবু জেলে আমারে কষ্ট দিয়েছে। আমার নবীর পাগলেরা রে, বালক দুটি 8 বছর 10 বছরের যুবক বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেল আপনারে কষ্ট দিছে, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারপরে এত কষ্ট দিছে রে। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে, ভাই রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি রে, আবু জেলকে হত্যা করব, কারণ আমার নবীর চোখের পানি পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী আমার চোখের পানিগুলো ফেলা ফেলায় কান্দে। নবী আমার রহমতের নবী যখন এই কালেমার দাওয়াত দিছে রে, ওরে নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। 2 জন ঈমান আনছে, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত তুমুল। এরা মুসলমান 4 জন নবীর বিরোধিতা করেছে। ওই 4 জনে মুসলমান, 9 জনের 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। আমার নবী চোখের পানি ফেলা কান্দে, রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে শক্তি দাও, আর সইবার মতো শক্তি দাও, আমি যেন তোমারে না ভুলে যাই। হাজারো কষ্ট যদি দেয় কাফের বেঈমানেরা, নবী আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যেন আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত দিতে পারি। এই দাওয়াত দিতে দিতে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী মক্কা নগরে কালেমার দাওয়াত দেয়ারে, রহমতের নবী কামলিওয়ালা নবী, কাফেরদের নির্যাতন, কাফেরদের লাঞ্ছনা আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহ কয়, জিবরিল যাও যাও, আমার হাবিবকে হিজরতের হুকুম দিয়ে দাও, কারণ মক্কা নগরের মানুষদের দিলে মায়া কম। ওই মক্কার মানুষেরা আমার নবীরে চিনতে পারে নাই, মক্কার মানুষেরা আমার নবীরে হারাইল। এরে আমি আমার নবীরে পাঠাইলাম মক্কা নগরে, যাও যাও, মদিনার আবহাওয়া ভালো, মদিনার অনুকূল আবহাওয়া সুন্দর, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমা পড়ার জন্য, মদিনার মানুষগুলো রাসূলের দিকে তাকায় আছে, আমার নবী আইব, আমার নবীর হাতে হাত রেখে কালেমার মালা পরব। আরে রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাইয়া মদিনার ছোট মাসুম বাচ্চাগুলো খুশি হইব। যাও জিবরিল যাও, আমার
হাবিবরে বলে দাও ওই মক্কার এই যন্ত্রণা কাফেরেরা দেয়, আমি নবী আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবের কষ্ট দেখে আমি ধৈর্য ধরতে পারি না, যাও 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 আমার হাবিবরে বলো সেজন্য রাতের আধারে চলে যায় মদিনায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন আসিয়া ডাকতে বলে নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল কি সংবাদ নিয়ে আইছো বলো। আমার নবীরে ডাক দিয়ে কয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা পথে অপেক্ষায় আছে আপনার কালেমা নেওয়ার দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ দিন নেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত নেওয়ার জন্য মদিনার বালকেরা রাস্তা, মদিনার নারীরা রাস্তা, মদিনার ছোট আবাল বৃদ্ধ সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কার জমিনে আপনি আর কষ্ট করেন না, যেদিন ওই মদিনা ইসলামের পতাকা যেদিন পথ করে উঠবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন আপনি জন্মভূমিতে আবার ফিরে আসবেন কালেমার দাওয়াত নিয়ে। আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল রে এই জমিনে আমার মায়ের জমিন রে, এই জমিন আমার বাবার জমিন, এই জমিন আমি কেমনে সাইরা যাব রে ও মক্কার লোকেরা রে। জিবরিল আমিন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করেন না, আপনি মদিনায় চলে যান। আমার নবী মদিনায় চলে গেল। আমার যুবকের শোনো, লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে আমার বাবারা। আমার মদিনার জমিনে যা পর নবী চলে গেল, ছোট্ট ছোট্ট দুইটা বালক ছেলে, এক ছেলের বয়স 8 বছর আর এক ছেলের বয়স মাত্র 10 বছর। এই দুটি ছেলে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। বালকেরা রে, মদিনার বালকেরা রে, আমার নবী ডাকতে বলে ও মদিনার বালকেরা আয় রে। বালক দুইটা যায় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বাড়ি কোথায় গো। আমার নবী বলে আমার বাড়ি মক্কায়। ছোট দুইটা বালক ইন্টারভিউ নেয় আমার নবীর। এই দুটি বালকের বয়স, একটার বয়স 10 আর একটার বয়স 8। এই যে মাসুম বাচ্চাগুলো বসে আছে মাঝখানে, এই ছোট্ট মানুষদেরকে দিয়ে আলোচনা শুরু করি। আমি আস্তে আস্তে যুবকদের আলোচনায় যাব, ও মুসলমান শরিয়ত তরিকাতের কিছু আলোচনা করব। আমার নবী ডাক দিয়ে বলে গো বালকেরা আমার বাড়ি মক্কায়। আমার নবীরে বালক দুটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মদিনায় আসলেন নবী গো? আপনার কি কোনো ঘর নাই? আপনার কি কোনো বাবা মা নাই? আমার নবী কান্দের কয় বালকেরা রে, আমার নবী কান্দের কয় বালকেরা রে, আমার ঘর আছে, বাড়ি আছে, আমার জন্মভূমি রহমতের নবী ডাকতে বলে বালকেরা রে, ও মদিনার বালকেরা শোনো, রে এই দুনিয়ার মধ্যে আমি নবী এমন এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। কে আমারে সান্ত্বনা দিবে? কে আমারে ভালোবাসবে? কে আমারে মায়া করবে রে? ও মদিনার বালকেরা রে, আমার দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই। এই দুনিয়ার মধ্যে মা হারা, বাবা হারা, আমি এক এতিম বালক। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন?
নবী কয় বালকেরা রে, মদিনার মানুষেরা এদের মাঝে ইসলাম প্রচারের জন্য, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসি আমার রব্বে কারিমের হুকুমের। ও বালকেরা, বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কায় কি কালেমার দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নাই? নবী কয় আছে। আমার নবী কয় ওরা যন্ত্রণা দিছে, আমারে কষ্ট দিছে রে, আমি নবীর অনেক যন্ত্রণা দিছে, আমি নবীর অনেক কষ্ট দিছে। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় সবচাইতে মক্কা নগরে আপনাকে কে কষ্ট দিছে নবী গো? একবার বলেন গো নবী, কে আপনার এত কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে বালকেরা রে, ওই মক্কার মধ্যে সবচেয়ে দুষ্ট আবু জেলে আমারে কষ্ট দিয়েছে। আমার নবীর পাগলেরা রে, বালক দুটি 8 বছর 10 বছরের যুবক বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেল আপনারে কষ্ট দিছে, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারপরে এত কষ্ট দিছে রে। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে ভাই রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি রে, আবু জেলকে হত্যা করব, কারণ আমার নবীর চোখের পানি পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুইটা নবীর ইন্টারভিউ নিতেছে, দুইটা বালক 8 বছর আর 10 বছর। কয় বছর? এজন্য বলেন কয় বছর? 8 বছর আর 10 বছরের বালক দুইটা। রাসূল সব কথা বলছে, বলার পর নবীজি মক্কা থেকে মদিনায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। নবীজির অপরাধ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল, আমি নবী রাহমাতাল লিল আলামিন। এটাই আমার নবীর অপরাধ। আমার যুবক বাবারা খুব খেয়াল, আমি যুবকদের বিষয়ে কথা বলবো, একটু খালি বালকদের বিষয়ে। আমি দেখছি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ভিতরে বয়া বয়া আছে, আরে পাশে দাঁড়ায় আছে, মাসুম বাচ্চাগুলো ভিতরে বসে আছে। আল্লাহ, এই 8-10 বছরের কুলাফান বয়া আছে, ওদেরকে দিয়ে আওয়াজ শুরু করলাম, বাকিটা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে বালকেরা গো, রহমতের নবী ডাকতে বলে বালকেরা রে, তোমার কি জগতের মধ্যে মা বাবা বেশি নাই? বালক দুইটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুঃখিনী আপনার মতো দুঃখী এই দুনিয়ার মধ্যে আমরা বালকের আব্বা মা দুনিয়ার মধ্যে বেশি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা যার ভবে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই। আরো জোরে বলেন, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। এমন মাকে তোমরা কষ্ট দিও না, সইবে না সইবে না রে আল্লাহ তাআলা, সইবে না সইবে না রে আল্লাহ তাআলা। বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই সইবে না রে আল্লাহ তাআলা। এমন মারে তোমরা কষ্ট দিও না, এমন বাবারে তোমরা কষ্ট দিও না। বলো, এমন মারে তোমরা কষ্ট। মায় হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। মায় হস্ত তুলে করতো দোয়া, কবুল করতো আল্লাহ তাআলা। সুখী হতো সন্তানেরা ধরা। আরে এমন মা বাবা যার দুনিয়ায় নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার ধরাই নাই তার মতো দুঃখী নাই, মা বাবা যার তার মতো দুঃখী নাই। ওরে তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, তাদেরকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ। এমন দরদি ভাবে কেউ নাই, এমন দরদি ভাবে কেহ নাই। জোরে বলো মারহাবা।
মায়ে 10 মাস 10 দিন ধরে রাখিল যার উতরে, কোনদিন একটু জ্বালা কষ্ট পায় না। সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা, সকল কষ্ট মুখ বুঝিয়া শৈল শুধু তোমার লাইগা। এমন মাকে তোমরা কষ্ট দিও না, এমন মাকে তোমরা কষ্ট দিও না। কষ্ট দিলে সইবে না আল্লাহ তাআলায়, কষ্ট দিলে সই না আল্লাহ তাআলায়। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী ডাকতে বলে, ও যুবকেরা রে, তোরা কি কেউ কবুল আদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, কে বানা চাই নবী গো, কে বানা চাই? আমার নবী কয়, যাদের ঘরে জিন্দা আব্বা মা জীবিত আছে রে, একবার যায় সালাম দিবি আব্বা মারে, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান। তোর আমার নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। মায়ের মুখের দিকে মায়ের নজরে তাকাইলে একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। বাবার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাইবি, একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। আমার নবীজির সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। কিছুদিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দার বলে, রব্বুল আলামিন, আমার সাহাবীদের চোখে পানি। রব্বুল আলামিন বলে, জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার হাবিবরে জানাই, যাদের দুনিয়ার মধ্যে আব্বা মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলে, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বালক তুমি ডাকতে বলে, নবী, মায়ের নবী, এই দুনিয়ার মধ্যে আমরা এতিম, আমাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, বাবা মারা গেছে গো। এই দুনিয়ার মধ্যে আমাদের মা জিন্দা। আমার নবীজি দুটি ভাইকে আদর করে দিলেন, নবীর আদর পায়া দুটি ভাই চলে গেলেন। এদিকে নবী রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মদিনার অলি গলির মধ্যে নবী কালেমার দাওয়াত দেয়। নবী আমার একটা দাওয়াত দেয়, আয় তোরা যারা চন্দ্র পূজা করিস ছেড়ে দে, তোরা যারা মূর্তি পূজা করিস ছেড়ে দে। কারণ নবীজি তো বলে গেছে, মুসলমান ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস খানা 3952 নাম্বার হাদিস। নবীজি বলে গেছে, আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, ওরা নিজেই মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। কিন্তু আমার নবীজি তো নিজেই বলে গেছেন, মুসলমান, এখন দেখি অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আছে রে মুসলমান। সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এই মূর্তি বানানো হারাম, মূর্তি পূজা করা হারাম, মূর্তি পূজারীদের সাহায্য করা হারাম। এখন বলতে পারেন, হুজুর কোরআন বলছে, ও হাফেজ সাহেব শোনো, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, তুমি একটু ভালো করে চোখ বুলায়া দেখো, কত মজা পাবারে যুবক। আমার আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। যদি নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন। নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন। কারণ আপনার কাছে সাহায্য চাই নাই। আমার দেশে অনেক পীর সাহেব এবার দেখলাম, বাবারা আমার, করে 1 লক্ষ, উনি বলছে আমি 16 লক্ষ টাকা দিছি এবার পুজো মণ্ডপের জন্য। আরে কেমন মুসলমান বুঝি আসে না রে মুসলমান। এই যে আমি মুসলমান, তিরমিজি শরীফের হাদিস খানা পড়ো, নবীজি বলছে, ও যুবক, ভালো করে লেখে নাও। এই হাদিস নাম্বার হলো 3952 নাম্বার হাদিস। নবীজি নিজেই বলে গেছে, ওরে আমার উম্মতের ভিতরে একদল, তারা নিজেই মূর্তি পূজারী হবে, অন্যকে উৎসাহিত করবে। এখন এমন একটা জামানায় আমরা পা দিছি, যেহেতু পুরপুরা শরীফের বাজানেরা আছেন, আমার জাকের মঞ্জিলের বাজানেরা আছেন, শম্ভগঞ্জের বাজানেরা আছেন, মানিকগঞ্জের বাজানেরা আছেন, ও বাজান এনায়েতপুরের বাজানেরা আছেন। এই জন্য কথাগুলো বলে যাই,
বর্তমান ইমান নিয়ে কবরে যা বড় দুরস্কার। ইমান যদি চলে যায় দুনিয়ার মধ্যে সব বারবার, রূহ যদি চলে যায় বডির যেমন কোনো দাম নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো তোমার এই মুসলমান রূহ। এই বডির জন্য যেমন আমাদের হাতি গুলি খাইছে, তাকে নিয়ে বিদেশে চলে গেছে, রুহটা যদি চলে যায় ওই বডির কোনো দাম নাই। একটা কত মানুষের চোখ নাই, তবু সে রুহ আছে, বেঁচে আছে দুনিয়ার মধ্যে। কত মানুষের হাত নাই, রুহ আছে এই দুনিয়ার মধ্যে বেঁচে আছে। কত মানুষের পা নাই, রুহ আছে বেঁচে আছে দুনিয়ার মধ্যে। কিন্তু কত মানুষের জানাজা পড়া হলো, তাদের রুহ না থাকার কারণে 15 বছর 18 বছরে 20 বছরের যুবকরে কবরে শুয়ায় দিলাম। সুতরাং বাবা আব্বারে ভালো করে জেনে নাও, ও আমার বাজানেরা রে, আপনার বাবারা শোনো, পৃথিবীর মধ্যে অমূল্য বস্তু যেমন তোমার দেহের জন্য রূহ, ও যুবক আমলের জন্য প্রথম শর্ত হলো তোমার ঈমান। ঈমান যদি চলে যায় তোর নামাজ রোজা সব বিফলে। ঈমান যদি চলে যায় কিসের যাকাত, ঈমান যদি চলে যায় কিসের হজ, ঈমান যদি চলে যায় এই দুনিয়ার সব বরবাদ। ও আমার পাবনা রব্বারা তোদের বলে যান, ঈমান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস। ঈমান যদি চলে যায় নামাজ রোজা সব বিফলে। আজকে ক্ষমতার লোভে আমরা কতই না কত পাগল করে গেছি, পাগলামি করা শুরু করেছি। আর ঈমানের দাম বেশি, দুনিয়ার সম্পদের দাম বেশি নয়। সারা পৃথিবী যদি একজন মুমিনকে দেয়া হয়, এই মুমিন সারা পৃথিবী ছেড়ে দিবে, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। যেমন বেলাল ঈমান আনার কারণে দুনিয়ার মধ্যে কত শত যন্ত্রণা সহ্য করেছিল, নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছিল। ও মুসলমান ওয়াজ করে দাঁত হারিয়ে ফেলেছিল নবীর ভালোবাসায়। ঈমানের কারণে কত সাহাবীরা ঘর বাড়ি ছেড়ে দিছে, ঈমান আনার কারণে এই দুনিয়ার মধ্যে সন্তান কুরবানি করে দিছে, বিবি তার স্বামীকে কুরবানি করে দিছে, স্বামী তার বিবিকে কুরবানি করে দিছে, শুধু ঈমানটা নষ্ট না হয় যেন। আর এখন বাংলাদেশের মধ্যে আমরা ঈমান চোর মুসল্লিরা ঈমান এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে দিতেছি। একটা চার কাছে, একটা মুসলমান একটা বিড়ির কাছে, একটা সিগারেটের কাছে ঈমান বিক্রি করতেছি। এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম হবে তোর 1 নম্বর ঠিকানা। এই জাহান্নাম হবে তোর 1 নম্বর ঠিকানা। আয় ফিরে আয়, ফিরে আয়। নিঃশ্বাসের বিশ্বাস নাই, পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। হয়তো আজকে জীবনের শেষ মাহফিল, আগামী দিন দ্বিতীয় মাহফিলে আমরা বসতে পারবো না, আগামী দিন এই মজলিসে আসতে পারবো না, আর আগামী দিন সূর্যোদয় হবে আপনার জীবনে আমার জীবনে, কেউ বলতে পারি না। ওই কবর কিন্তু ছাড়বে না, ওই কবর নিষ্ঠুর কবর কিন্তু চেহারা দেখে বিচার করবে না। আপনার ঈমানের পর বিচার হবে, আমলের উপর বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যে অবস্থা চলতেছে, ওয়াজের বাজার খুব গরম, ঈমানের বাজার দেখি অবস্থা। ভাই আমি খালি আশ্চর্য হয়ে যাচ্ছি, কোন জামানায় আসলাম। মানুষ এমন নিষ্ঠুর, সেই বালহোয়া খেলাফ। দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য, চেয়ারের জন্য কত বারবারি করতেছে। আহা, ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? আপনার কথা বলেন আসবে। আপনাদের এই সাদুল্লাহপুরে কত মানুষ যাদের ভয়ে থরথর করে কাঁপত, আজকে তারা কোথায়? তারা কবরে চলে গেছে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কবর থেকে, কবর উপর দিয়ে কুত্তা শেলে ঘাস খায়, কুত্তা শেলে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা, আমি রুহুল আমিন আমার কবরে হাগিস না বলার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক না? সবার জন্য 3.5 হাত একটা অন্ধকার কবর। এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষগুলো কেমনে পাপ করে, কেমনে অন্যায় করে, কেমনে মান ছেড়ে দেয়, এই জিনিসটা ভাবতে গেলে মাঝে মাঝে চিন্তা হয়
আজ না হয় কাল, কাল না হয় পশু, না হয় তসু, যেতেই হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা আসছে গেছে, আপনিও যাবেন। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা যেহেতু সৃষ্টিকুলে, আমাদেরকে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? বলেন, কেউ বাঁচবেন? বাঁচা সম্ভব? বাঁচা সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। মহব্বতে বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। হাসরের ময়দান যেদিন হইবে খাড়া, মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এরে যাব আমি সোনার মদিনায়, সবাই বলো, এরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, ওর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো, নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার। এ মদিনার পাগলের আওয়াজ দে, বলো, যাব আমি সোনার মদিনায়। বলো, যাব আমি নাই গো যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না। বলো, এই মধু না গো যাব আমি সোনার। বলো, যাব আমি সোনার মদিনায়। বলো, যাব আমি নাই গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই সাদুল্লাহপুর বাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। পাবনার বাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়। বলো, দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি।
বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই দুনিয়ার মুসলমান রহমতের নবী ও যুবক নবুয়তের পরে দীর্ঘ 13 বছর মক্কা জীবনে কষ্ট করে গো। ওরে নবুয়তের আগে কোন ব্যক্তি নবীর শত্রু হয় না। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজন হলো আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করছে। কারণ নবী যখনই দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তো বিরোধ শুরু হয়ে গেছে মুসলমান। নবীকে বলছে কেউ কেউ কাফের মুশরিকরা পর্যন্ত নবীজিকে আল আমিন উপাধি দিছে। আমার আল্লাহ তো রাসূলকে বাইরে না উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীরে দিছে। আমার নবীর গুণাগুণ দেখে তৎকালীন জামানার কাফের মুশরিকরাও নবীরে ভালোবাসছে। যেই নবীজি কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, নবী আমার দাওয়াত দেয় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু